পলাশ ভাইয়া, আমান ভাইয়া আর সোহান আমাদের স্টেশনে ছাড়তে আসছিল। স্টেশন থেকে আমরা ট্রেনে উঠে যাই, এরপরে আমাদের জার্নিটা স্টার্ট হয়। আর এই জায়গায় আম্মু আর আমি জার্নিটা এনজয় করতে করতে যাচ্ছিলাম। অনেক বছর পর মামার বাড়ি যাব, অনেক বেশি ভালো লাগছিল। আর এখানের ওয়েদারটাও ভালো লাগছিল। আর সিনারিটা দেখে আমার মনে হচ্ছিল যে আমি ট্রেন থেকে নেমে যাই আর নেমে যে মাঠের মধ্যে হাঁটা স্টার্ট করি। এতই বেশি ভালো লাগছিল। আর সব জায়গায় গাছপালা, তারপর সব কিছুই ইন টোটাল আর কি আমার খুব ভালো লাগছিল, দেখে দেখে যাচ্ছিলাম। আর ট্রেনের ভিতরেও অতটা ভিড় ছিল না, তার জন্য আরও বেশি ভালো লাগছিল। আমরা ট্রেন দিয়ে যাচ্ছিলাম আর এই সময় খালার জ্বর চলে আসছিল, বানি খালার। তো খুব অসুস্থ ছিল, আমরা ব্যাপারটা জানি না, আমরা খালি জানছিলাম যে পায়ে ব্যথা করছিল। পরে নলহাটিতে যাওয়ার পর শুনতে পারি খালা অনেক অসুস্থ হয়ে গেছে। আর এদিকে ভাবি ভাইয়া অনেক যত্ন করেছে। তারপরে মনটা একটু খারাপ লাগছিল যে খালাম্মা অসুস্থ। আর এদিকে আম্মু আর আমি ছবি তুলছিলাম। অবশেষে আমরা নলহাটিতে পৌঁছে যাই আর মামাতো ভাই গোলাপ আমাদের নিতে আসে। আর তারপর টোটো করে চলে যাই। আমরা দুজনে টোটো করে আসি আর গোলাপ বাইকে করে চলে আসে। তারপর আমরা বাড়ির সামনে পৌঁছে যাই অলমোস্ট। আর গোলাপ সামনে সামনে যাচ্ছিল টোটোওয়ালাকে চেনানোর জন্য। তারপর আমরা রাস্তাঘাট দেখে দেখে যাচ্ছিলাম আর ভাবছিলাম অনেকটা চেঞ্জ হয়ে গেছে। আর এই তো আমরা চলে আসি মামার বাড়িতে। মামা ছিল, যে কথা বলছিল, অনেক বেশি ভালো লাগছিল। আল্লাহ হাফেজ।